তো হয়ে গেল আমার চিকেন সবজি। এবার নামিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে কুকারে করলে। সবাই ভালো। মুরগির মাংস আমি গোলমরিচ আর লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এনে ক্যাপসিকাম কেটে নিয়েছি, ছোট করে গাজর কেটে, কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিব, সেটা একটু পরে দিব। তো এটা দিয়ে একটা চিকেন সবজি তৈরি করব, সেটা দিয়ে আমি চিকেন বান বানাবো। চুলাতে আমি তেলও দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার কি করব, আমি চিকেনগুলা এর মধ্যে ঢেলে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। একটু হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। এতে কি হবে, মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে আমি একটু আদা রসুন দিব, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আদা আর রসুন আমি ছোট্ট চামচের 1 চামচ করে দিয়েছি। এবার এটা আমি একটু এইখানে এভাবে নাড়াচাড়া করে ভাজা করব। তারপরে সবকিছু মিলাবো, এভাবে মিলিয়ে নিতে হবে আর হালকা আছে ভাজতে হবে। তাতে কি হবে, এই মাংস থেকে সুন্দর একটা আদা রসুনের ফ্লেভার পাওয়া যাবে। তেমন কোনো মশলাই দিব না, আদা রসুন দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিব হচ্ছে মুরগির মাংসের যে গরম মশলার গুঁড়া, সেইটা কিছুটা দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে অনেক বেশি মশলা দিতে হবে সেটা কিন্তু না, জাস্ট এটা দিয়ে এভাবে একটু কষিয়ে নিব। তো এবার আমি সবজিগুলা দিয়ে দিব, আর এটা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এটার সাথে আমি প্রথমে কি দিব, গাজর দিব। গাজরগুলো আমি আগে দিয়ে দিই, গাজরের পরে আমি ক্যাপসিকাম আরিয়ে দিব। গাজরটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা আমি একটু গাজর দিয়ে 1 মিনিটের মতো এভাবে চুলায় রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। গাজর পুরা সিদ্ধই করতে হবে সেটা কিন্তু না, এটা হালকা একটু সিদ্ধ হয়েছে। গাজর যেহেতু কাঁচাই খাওয়া যায়, অতএব এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। হয়ে গেল আমার চিকেন সবজি। আর এই চিকেন সবজিটা অনেক ভালো লাগে খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা যেমন ভাত দিয়ে খেতে পারবেন, রুটি, পরোটা, চিকেন বান বা যে কোনো রেসিপির সাথে করতে পারবেন। এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। সবকিছুর সাথে এই রেসিপিটা খুবই মজাদার, তো আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।